ফুললি প্যাকেটের চার্জ, কারণ সুইচিং ল্যাব প্যাকেটের চার্জের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমি বলে দেবো, সব ঠিক বলে দেবো। সো এখানে আমরা দুইটা রাউটার নেব। সো আমি যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে সিসকো হায়ারার্কিক্যাল ডিজাইন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কোর, ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্সেস লেয়ার। ঠিক আছে। সো এটা হচ্ছে ট্রেডিশনাল নেটওয়ার্ক, কিন্তু বর্তমানে সব চলে আসছে এসডিএন। এসডিএন আসার পরে ওগুলো সব এলিমিনেট হয়ে গেছে। সো তারপরে ওটা এখনও আছে, হ্যাঁ, এখনও যে ইউজ করে না তা না। আমাদের ম্যাক্সিমাম নেটওয়ার্কগুলো এভাবে ডিজাইন করা থাকে। 3560 3560। এসডিএন তো আলাদা। এসডিএন হচ্ছে সিসকোর এসডিএন হচ্ছে তিনটা। একটা হচ্ছে SD1, আরটা হচ্ছে SD অ্যাক্সেস, আরেকটা হচ্ছে ডেটা সেন্টারে ভাষা যেটা ইউজ হয় সেটাকে বলে সিসকো এসিআই। আচ্ছা, এগুলো অনেক, এগুলো হুম, না 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 না, আপনার ইয়ে মানে করতে হয়, গ্রাফিক্যালি করতে হয়, কিন্তু ওটার কনসেপ্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা। সো এই হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে কোর, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, এটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। সো আমি প্রথমে কানেক্ট করি। সেখানে আমার আরও দুটো পোর্ট লাগবে। সে পোর্ট কীভাবে অ্যাড করা যায়? কনফিগ, ফিজিক্যালে আমি এখানে দেখেন টু ফার্স্ট ইথারনেট কোনটা আছে, এই যে এটা হচ্ছে NM1 ফার্স্ট ইথারনেট। ঠিক আছে, আমার লাগবে হচ্ছে সাপোজ দুইটা যদি লাগে তাহলে NM2 ফার্স্ট ইথারনেট। ঠিক আছে, এই যে AP, এখানে ক্লিক করব। এরপরে এখানে এই সুইচটা বন্ধ করে নেব, ক্লোজ করে নেব, পাওয়ারটা ক্লোজ করে নেব। দেন এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে। এরপর আপনি আবার ওইটাকে অন করে দেবেন। ঠিক আছে, এখানেও যদি আমার পোর্ট দরকার হয় তখন আমার দরকার হচ্ছে দুইটা ফার্স্ট ইথারনেট। সো এখানে লেখা আছে 2AP, মানে 2 ফার্স্ট ইথারনেট ইন্টারফেস। এরপর আমি এটাকে পাওয়ারটা শাটডাউন করে নেব, দেন মডিউলটা অ্যাড করব, এরপরে আবার পাওয়ারটা দিব। নর্মাল এখানে দুইটা পোর্ট আছে তো, কিন্তু আমার লাগবে হচ্ছে চারটা। এই জন্য আমি এটা করলাম। আর এখন আমি এটা কানেক্ট করব 0x0, এবং সবগুলোই সিকুয়েন্সিয়ালি নেব, কারণ আমি এখানে লেয়ার 3 এবং লেয়ার 2 ইথার চ্যানেল ক্রিয়েট করব। সো উপরে যেটা আছে, উপরে পার্ট মানে আপলিঙ্কের পার্ট, এটা হবে লেয়ার 3 পোর্ট চ্যানেল, আর নিচের পার্টটা হবে লেয়ার 2 পোর্ট চ্যানেল। লেয়ার 2 পোর্ট চ্যানেল কী জন্য? কারণ এখানে আমরা VLAN কনফিগার করব, ইন্টার VLAN করব, সো এইগুলি ট্রাঙ্ক করব। এই জন্য আমার নিচের পার্টটা হবে সম্পূর্ণ লেয়ার 2 ইথার চ্যানেল, আর উপরে হচ্ছে শুধুমাত্র কানেক্টিভিটি ইস্যু। ওকে, সো এখানে আমরা করবো লেয়ার 3 ইথার চ্যানেল। এরপরে 1/0, এখান থেকে সাপোজ 0/1, 1/1, এটা হচ্ছে 0/2। সো এই দুটো পোর্ট দেখেন আছে, সিকুয়েন্সিয়াল আছে, তাই না? 1/0, 1/1, এটা থাকলে হবে কি, আপনি রেঞ্জ কমান্ড দিয়ে আপনি সহজে করতে পারবেন। এখানে আমরা সেরকম 1/0, এখানে হচ্ছে 0/1 নিলাম, 1/1, এটা হচ্ছে 0/2। তারপরে হচ্ছে এই সুইচ টু সুইচ আমরা ক্রস কেবল নেব, এই তো। সো 0/3, এই পাশেও আমরা নেব 0/3। সিকুয়েন্সিয়াল রাখলে আপনার কনফিগার করতে সুবিধা হবে। 0/4, 0/4। ওকে, সো এখানে যেগুলি আছে এটা হবে সম্পূর্ণ লেয়ার 3 ইথার চ্যানেল। ওকে, আর নিচের পার্টটা হবে আমার লেয়ার 2 ইথার চ্যানেল। সো এখানে প্রথমে নেব 0/5, এখানেও আমরা নেব 0/5।
0/6, এখানেও নেব 0/6। হ্যাঁ, এতে আপনার মনেও থাকবে যে কোথায় আমরা কোন পোর্ট নিয়েছি। এটা 0/5, এখানেও 0/5। এটা হচ্ছে 0/6, হচ্ছে 0/6। এখন আমরা ক্রস কেবল নেব। ক্রস কেবল নেব কি জন্য? আমাদের রিডান্ডেন্সি পারপাস, তাই না? রিডান্ডেন্সির জন্য আমরা এই ক্রস কেবলটা নিয়েছি। 0/7, 0/7, 0/8, 0/8। এখানেও তেমনি 0/7, 0/7, 0/8, 0/8। ওকে, সো আমরা এবারে সাপোজ দুইটা ভিলান ক্রিয়েট করবো। সো দুইটা ভিলান আমরা আমাদের টেস্ট পারপাস বা ভেরিফিকেশন পারপাস আমরা দুটো করে পিসি নেব, মানে হোস্ট অ্যাড করব। দুইটা অ্যাক্সেস লেয়ার সুইচে আমরা দুটো করে পিসি অ্যাড করব। এবারে আমরা কানেক্টিভিটি দেব। একটা নেব হচ্ছে 0/10, যাতে বোঝা যায় আমাদের এই পিসিটা হচ্ছে ভিলান 10-এর পিসি। সব কিছু এভাবে রাখলে আপনার করতে সুবিধা হবে। এরপর হচ্ছে 0/20, তার মানে এটা হচ্ছে আমার ভিলান 20 পিসি। 0/10, 0/20, 0। সো আমি একটু সাজাই রাখি। মানে যদিও এটা পুরোপুরি সব মানে ফুললি না, তারপরও মানে অনেকখানি। ওকে, সো আপনি এখান থেকে অনেক কিছু কনফিগার করতে পারবেন। সো কী কী কনফিগার করতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইথার চ্যানেল ক্রিয়েট করবেন। সো ইথার চ্যানেল কী জন্য লাগে মনে আছে কারো? লেয়ার 3 ইথার চ্যানেল। হ্যাঁ, ইথার চ্যানেল আমরা কী জন্য ইউজ করি? এটা হচ্ছে ব্যান্ডউইথ আমরা বেশি পাবো, তাই না? এই জন্য তো ইথার চ্যানেল করা হয়, যে একটা পোর্ট দিয়ে বা একটা কেবল দিয়ে যদি 100 Mbps যায়, দুইটা কেবল যদি আমরা অ্যাগ্রিগেট করি তাহলে 200 Mbps স্পিড হবে, তাই না, ওই লিঙ্কের। ওকে, সো আমরা কী করবো? এইটা, এটা, এটা এবং এটা, একে আমরা কি হিসেবে কনফিগার করব? লেয়ার 3 ইথার চ্যানেল। ওকে, এবং যেহেতু ওটা লেয়ার 3 ইথার চ্যানেল, লেয়ার 3 ইথার চ্যানেলে কী করা যায়? আইপি বসানো যায়, তাই না? এই জন্যই তো এটা নাম হচ্ছে লেয়ার 3। লেয়ার 3 মিনস এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাতে পারবো। সো আমাদের এখানে সাবনেট নিতে হবে, ডিফারেন্ট সাবনেট। সাপোজ এটা হচ্ছে 10.10.10.0/24। এটা হচ্ছে 11.11.11.0/24। এটা হচ্ছে 12.12.12.0/24। এটা হচ্ছে 13.13.13.0/24। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমার লেয়ার 3 ইথার চ্যানেল and IP address assignment. IP address to port channel, তাই না? আমাদের একটা ইন্টারফেস হবে না, সেটা হবে পোর্ট চ্যানেল, তাই তো? ওই পোর্ট চ্যানেলে আমরা আইপি বসাবো। এটা হচ্ছে নাম্বার 1, লেয়ার 3 ইথার চ্যানেল কনফিগার করতে হবে। এবং এরপরে নিচে যেটা আছে, যেমন সেটা হচ্ছে এটা, এই যে চারটা পার্ট, এটা আমরা করব কি? লেয়ার 2 ইথার চ্যানেল।
ওকে, লেয়ার টু ইথার চ্যানেল। লেয়ার টু ইথার চ্যানেল মিনস এখানে ভিলানের সব কিছু করা হয়, ঠিক আছে, ভিলানের সব কিছু করা হয়। সো নাম্বার 2 আমরা কনফিগার করবো হচ্ছে লেয়ার টু ইথার চ্যানেল। নাম্বার 3 লেয়ার 3 ইথার চ্যানেল যখন হয়ে যাবে তখন আমরা কনফিগার করব ট্রাঙ্ক পোর্ট, তাই না? ট্রাঙ্ক পোর্ট কনফিগার করবো কোনগুলি? যেগুলি লেয়ার টু ইথার চ্যানেল এইগুলিতে ট্রাঙ্ক পোর্ট করবো, তাই না? মানে লেয়ার টু পার্ট যেটা, হ্যাঁ, সেখানে তো ট্রাঙ্ক পোর্ট করা হয়, কারণ এখানে আমাদের ভিলান কনফিগার করতে হবে। সো দ্যাট মিনস এই কেবল এই পোর্ট, এটা 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 এই চারটাকে আমাদের কী করতে হবে? ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করতে হবে। দেন আমরা কনফিগার করবো হচ্ছে ভিলান 10 অ্যান্ড ভিলান 20। এটা কনফিগার করবো হচ্ছে এই সুইচের আমরা একটা নাম দেই, এটা হচ্ছে সাপোজ ডিইউ আর এটা হচ্ছে সাপোজ বুয়েট। ওকে, ডিইউ সুইচ আর এটা হচ্ছে বুয়েট সুইচ। সো আপনারা প্রথমে নেমিং করবেন, ফার্স্ট যখন কনফিগার করবেন তখন নাম দিবেন, হোস্ট নেম, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ভিলান 10 এবং ভিলান 20 এটা কোথায় ক্রিয়েট করবেন? এটা হচ্ছে ক্রিয়েট করবেন হচ্ছে ডিইউ সুইচে, ডিইউতে, এবং একই সাথে এটাকে ভিটিবি কনফিগার করবেন, ভিটিবি সার্ভার হিসেবে। ভিটিবি সার্ভার হিসেবে কনফিগার করলে কি হবে, যে ডিইউ যদি ভিটিবি সার্ভার হয় তাহলে বাকি যে 3টে সুইচ আছে এরা কি হবে? ভিটিবি ক্লায়েন্ট, আদার্স উইল বি ভিটিপি ক্লায়েন্ট, তাই না? ক্লায়েন্ট হবে। সো আপনারা করবেন সবসময় একটা কাজ করবেন, যে আগে ভিটিবি সার্ভার এবং ভিটিবি ক্লায়েন্ট কনফিগার করে দেন ডিইউতে ভিলান কনফিগার করবেন, হ্যাঁ, আগেই করবেন না। সো 5 নম্বরে করবেন হচ্ছে ভিলান কনফিগারেশন। আগে ভিটিবি সার্ভার এবং ভিটিবি ডোমেইন ক্রিয়েট করে নেবেন। কাকে করবেন? কোন সুইচকে? ডিইউ সুইচকে। ডিইউ সুইচ হলো আপনার সার্ভার, ঠিক আছে? ডিইউ সুইচ হবে সার্ভার, ভিটিবি সার্ভার, বাকিগুলো হচ্ছে ভিটিবি ক্লায়েন্ট। দেন আপনি ডিইউতে ভিলান 10 এবং ভিলান 20 ক্রিয়েট করবেন, হ্যাঁ, এবং নাম দেবেন, আপনার ইচ্ছে মতো একটা নাম দেবেন। এরপরে দেখবেন যে ভেরিফাই করবেন যে প্রত্যেকটা সুইচে ভিলান আছে কিনা। ভেরিফাই কী করবেন? ভিলান ইনফো, ঠিক আছে, প্রত্যেকটা সুইচে ভিলান আছে কিনা। ওকে, এরপরে আপনার নিচের যে যেটা সুইচ আছে একে কী করবেন? অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করবেন। অ্যাক্সেস পোর্ট করবেন কোনটাকে? সাপোজ এটা হচ্ছে আপনার ACC1 অ্যাক্সেস সুইচ 1, এটা হচ্ছে ACC2। এটার নাম দেব আমি সাপোজ IU KU। ওকে, সো এই রাউটারের নাম এটা হচ্ছে অ্যাক্সেস 1, এটা হচ্ছে অ্যাক্সেস 2। সো অ্যাক্সেস পোর্ট কনফিগার করবেন কোথায়? ACC1, এটা হচ্ছে ACC2। দেন এরপরে আইপি বসাবেন। আইপি বসাবেন কীভাবে? ডিইউকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করবেন। ডিইউকে ডিএসসিপি সার্ভার, যাতে দুইটা পুল থাকবে, তাই না? একটা হচ্ছে ভিলান 10 পুল আর একটা হচ্ছে ভিলান 20 পুল।
কারণ দুইটা ভিলান না। সো এই পিসিগুলো যাতে আপনার ডাইনামিক্যালি আইপি পায়, সো ডিইউকে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করবেন। এরপরে ভেরিফাই করবেন যে পিসিগুলো পিসি গেট আইপি ফ্রম ডিএসসিপি সার্ভার। ওকে, পিসি গেটস আইপি ফ্রম ডিএসসিপি সার্ভার। এরপরে দেখেন এখানে আপনার ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা। সো ডিইউ এবং বুয়েট। সো ডিইউ সুইচে আপনি কী করবেন? ইন্টার ভিলান রাউটিং করবেন। এটা আপনাকে আগেই করতে হবে যখন আপনি ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করবেন। ইন্টার ভিলান রাউটিং করতে হবে। 11 নম্বর হচ্ছে ডিইউ অ্যান্ড বুয়েট। এখানে আপনার আইপি রাউটিং কমান্ডটা দিতে হবে যাতে এটা অ্যাজ এ রাউটার হিসেবে কাজ করে, মানে লেয়ার 3 ডিভাইস হিসেবে কাজ করে। দেন আইইউ, এরপর হচ্ছে কেইউ, এরপর হচ্ছে ডিইউ, বুয়েট। এগুলোতে আপনি কি করবেন? EIGRP কনফিগার করবেন। আগে আমরা করছি না কনফিগারেশন, কারণ রাউটিং না করলে তো আপনার পিসি থেকে কোর পর্যন্ত যাবে না, ঠিক আছে? EIGRP কনফিগার করবেন। এরপরে ফ্রম এনি পিসি try to ping IU or KU router, ঠিক আছে? একে পায় কিনা, যদি সাকসেসফুল হয় তাহলে ইওর কনফিগারেশন ইজ ওকে, ঠিক আছে? এবারে আমাদের আরও কি করতে হবে? অ্যাক্সেস সুইচের এই পোর্টকে পোর্ট সিকিউরিটি এনাবল করতে হবে। enable port security and spanning tree port first, ঠিক আছে? এই যেটা আপনি এনাবল করবেন। এরপরে কি করবেন? এরপরে হচ্ছে ভুলে গেলাম, enable port security and port first। এরপরে আপনার পিভিএসটি করবেন। পিভিএসটি মিনস ডিইউ হবে will be the primary route for VLAN 10 আর বুয়েট হবে and buoyant will be primary route for VLAN 20। তার মানে আপনি ভাগ করে দিলেন, এসটিপির রুট ব্রিজকে ভাগ করে দিলেন, ঠিক আছে? ডিইউতে আপনার ডিইউ হবে VLAN 10-এর জন্য রুট ব্রিজ, আর বুয়েট হবে VLAN 20-এর জন্য রুট ব্রিজ। এরপরে ভেরিফাই করবেন সব কিছু যে রুট ব্রিজ হলো কি হলো না। রুট ব্রিজ, ওকে। সো এই হচ্ছে আমাদের কনফিগারেশন এই ল্যাবের। সো এগুলি আপনারা নিজেরাই করবেন, ওকে? পারবেন না করতে? হ্যাঁ, অবশ্যই করবেন, মানে পারতেই হবে। এটা করলে আপনার সুইচিংয়ের, হ্যাঁ, এটা করলে আপনার সুইচিংয়ের মোটামুটি টোটালটা আপনার হয়ে যাবে।
মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। সো আমি এটা এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের। মাল্টি উইন্ডোর ব্যাস, আর টাইম আপনারা করেন, আপনাদের সময় নেন, সমস্যা নেই, ঠিক আছে? করেন আপনারা, ট্রাই গ্রুপ ডিসকাশন করে করবেন। আপনার গ্রুপে তো আছেন 12-13 জন, ঠিক আছে? আপনারা গ্রুপ ডিসকাশন করবেন। এই লাস্ট মুহূর্তে তো আমি নিয়েছি। ওকে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যান। ঠিক আছে, আমি এটা অ্যাজ এ সেভ, আমি এই ফাইলটা দেবো না, কারণ আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা টোপোলজি ডিজাইন করবেন, সো এটাও দরকার আছে। ঠিক আছে, আমি এটা দিলে তো আপনারা জাস্ট কনফিগার করলে গেল না, ওটা চাই না, আপনারা নিজেরাই ই করবেন। এখানে কারো বুঝতে প্রবলেম হলে আমাকে বলেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দিচ্ছি। আপনারা প্রয়োজন মধ্যে ভিডিওটা আবার শুনে নেন। হ্যাঁ, দুইটাই কোর রাউটার, মানে না, হ্যাঁ এখন আমি একটু বলি যে কোর হচ্ছে আউটসাইডের সাথে কানেক্টেড করে আপনার নেটওয়ার্কে, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউশন লেয়ার হচ্ছে এখানে ভিলান কনফিগার করা হয়, ইন্টার ভিলান করা হয়, এবং কোর এবং অ্যাক্সেসের মধ্যে মানে কোঅর্ডিনেট করে। আর অ্যাক্সেস লেয়ার হচ্ছে এখানে আপনার এই এন্ড ইউজার ডিভাইস অ্যাড থাকে, কিন্তু বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই কোর রাউটার, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউশন লেয়ার ভিল্যান, ইন্টার ভিল্যান, হ্যাঁ, এগুলি করা হয় আপনার ডিস্ট্রিবিউশন লেয়ার সিসে। এবার আমি জিএনএস3টা দেখাই। প্রথমে আমি জিএনএস3 আনইনস্টল করি, শুরু থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, ওই 2-1 ঘন্টা প্র্যাকটিস করলেই হবে। এরপর আছে উইনক্যাপ, ইনস্টল করি। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, ভিএমওয়্যার ইনস্টল করতে হবে। ভিএমওয়্যার হচ্ছে ভিএমওয়্যার ভার্সন 12.2, আমি এটা ইউজ করি। সো উঠে গেল, না ওরাকলে আপনার লেটেস্টটা কাজ করবে না, ওরাকলে ওইগুলি করা যায় না। সো এটা হচ্ছে আমার ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, ঠিক আছে? এইটা আপনাকে ইনস্টল করতে, হ্যাঁ ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, এবং এই ভার্সনটাই ইনস্টল করবেন 12.5.4, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। সো এটা আপনি ইনস্টল করবেন, ইমেজ সব আমি দেবো, এটা আপনারা ইনস্টল করবেন প্রথমে। এটা তো জাস্ট ডাবল ক্লিক দিলেই হবে, ঠিক আছে? নেক্সট গেল। ইনস্টল করার পরে এরকম একটা জিনিস আসবে, এরকম একটা প্ল্যাটফর্ম আসবে ইনস্টল করার পরে। এখানে কিছুই থাকবে না, ঠিক আছে? এগুলো আমার ইনস্টল করা, সেগুলো কিছুই থাকবে না। এখানে আমাকে কি করতে হবে, GNS3 VM, হ্যাঁ, এইটা লাগবে। সো GNS3 VM এবং GNS3 সেম ভার্সনের হতে হবে। কি বলছি, GNS3 এবং GNS3 VM মাস্ট বি সেম ভার্সন। ওকে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এই দেখেন GNS3, এটা হচ্ছে GNS3, এটা হচ্ছে GNS3 VM ফর ওয়ার্ক স্টেশন। আমি এই দুটো দিয়ে দেবো। এটাকে আপনি যখন রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করবেন তখন এরকম একটা দেখা যাবে, GNS3 VM।
আর এটা হচ্ছে আমার অরিজিনাল GNS3 অল ইন ওয়ান। এই দুটো আমার এইটা ইনস্টল করতে হবে। আর এই GNS3 VM এটা আমি ইনস্টল করবো হচ্ছে VMware। এখন দেখেন এই ভার্সন কিন্তু সেম 2.0.3, GNS3 ভার্সনও 2.0.3। যখন ডাউনলোড করবেন তখন এই দুটো কাছাকাছি থাকে, ঠিক আছে? সো দুটো আপনার একই ভার্সনের ইনস্টল করতে হবে, ডিফারেন্ট ভার্সন হলে কাজ করবে না। আমি এই দুটো দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের এই GNS3 VM এটাকে আমি কোথায় নিয়ে আসবো? GNS3 VM এ এখানে ফাইল ওপেন, এরপরে কোথায় আছে সেটা পাথ দেখাই দিতে হবে। যেমন আমার আছে এখানে সফটওয়্যার মধ্যে আছে এই যে GNS3 VM, ঠিক আছে? এখানে জাস্ট ওপেন দেব, ওপেন দিয়ে ইম্পোর্ট করব। এখানে আমার অলরেডি একটা ইনস্টল আছে, এই জন্য দেখাচ্ছি এখানে 2। সো আমি করি, পরে আমি ডিসেবল করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউলি ইনস্টল। এখন এখানে আমার কিছু সেট আপ করতে হবে। এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার যা আছে হুবহু সেম থাকবে, এগুলো চেঞ্জ করবেন না, এগুলোও চেঞ্জ করবেন না। শুধু আমি মেমোরিটা চেঞ্জ করতে পারি। মেমোরিটা কত দেব? আপনার পিসিতে যে র্যাম আছে তার অর্ধেক দেবেন। যেমন আমার আছে 16 GB, সো আমি দেবো ওখানে 8 GB, ঠিক আছে? 8 GB দিলাম। প্রসেসর যদি আপনার বেশি থাকে, আমি এখানে দুইটা প্রসেসর এবং দুইটা কো প্রসেসর দিলাম। এবং আপনার পিসিতে এটা থাকতেই হবে মার্ক করা যে ইন্টেল ভিটি আর AMD RBI, এই যে অপশানটা, এই অপশানটা এনাবল না থাকলে কিন্তু আপনি মানে এই VMware কাজ করতে পারবেন না। সো আপনাকে এটা থাকতেই হবে এবং এটা অবশ্যই চেক মার্ক করতে হবে। তো সেটিংটা হচ্ছে এরকম। ওকে, দিলাম ওকে। এরপরে পাওয়ার অন ভার্চুয়াল মেশিন, শুধু পাওয়ার দেবো, এছাড়া আর কোনো কিছু করবো না এটাতে। ওকে, শুধু পাওয়ার দেবো। সো আমি এটা আমার ওইটাই এই যে সেমই আছে, আমি আমার যেটা করা আছে সেটাতে আমি পাওয়ার দিলাম। মানে এখানে আপনার পাওয়ার দেওয়া লাগবে না অবশ্য। পাওয়ার যখন GNS3 ওপেন করবেন তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর আমি পাওয়ার দিয়ে দেখাচ্ছি যে কী আসে। এটা হতে থাক। আমি এবার ইনস্টল করবো হচ্ছে GNS3। এস, নেক্সট, এগ্রি, নেক্সট। আমি এখান থেকে ওয়ারশার্ক, সোলারউইন্ডস এই দুটো উঠাই দেবো, তাহলে আমার পিসিতে মানে র্যাম কম লাগবে। এরপর নেক্সট, আই এগ্রি, ইনস্টল, ফিনিশ। মানে আমি কিন্তু কোনো কিছু রিমুভ করে নেই, হ্যাঁ, সব জাস্ট ওয়ারশার্ক আর সোলারউইন্ডস এই দুটো বাদ দিয়ে আর সব কিছু কিন্তু আমি ডিফল্ট রাখছি। এর পাশে দেখেন এই যেভাবে আসছে ঠিক এটাই থাকবে, আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না। ওকে, এবং কোনো হাত দেবেন না ওখানে। পাওয়ার অফ, আমি পাওয়ার অফ করে রাখছি কারণ এটা আমার অটোমেটিক্যালি চলে যাবে যখন মানে রান হবে, যখন আমি GNS3-তে কল করব। সো কমপ্লিটেড, দেন নেক্সট, ইয়েস অর নো। আমি সোলারউইন্ডস চাই না, সো নো। নেক্সট, স্টার্ট GNS3 নট নাও, এটা চেকমার্ক উঠিয়ে দিলাম, ফিনিশ। এটা আমি আপডেট করবো না, যে ভার্সন আছে সেই ভার্সনটাই থাকবে। এবার আমি এই হচ্ছে
হ্যাঁ, এখন আমি লিঙ্ক করবো। জিএনএস3 আগে জিএনএস3 কাজ করে নেই। জিএনএস3 রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। না না না, আমি তো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সো আর থাকার কথা না। এবারে ডোন্ট শো দিয়ে ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, কোনো কিছু নেক্সট করবো না, কিছু করবো না, একটু ওয়েট করতে হবে। ওরা অটোমেটিক্যালি এটার সাথে কানেক্টেড হবে। এই 127.0.0.1 হচ্ছে আমার লোকাল মেশিন। সো লোকাল মেশিনের সাথে ওরা কানেক্ট হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে। একটু সময় লাগবে। আচ্ছা, আমি সব দেখাইনি। তারপরে এরপরে হচ্ছে আমি চলে যাব এডিট, এরপরে প্রিফারেন্স, এরপরে জিএনএস3 বিএম। আমি প্রথমে জিএনএস3 বিএম অ্যাড করবো। সো এখানে এনাবল জিএনএস3 বিএম এটা দিব। এখানে দেখব যে এটা ওয়ার্ক স্টেশন আছে কিনা, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, এটা থাকলে এটাই থাকবে জিএনএস3 বিএম। এখানে আমি র্যাম চেঞ্জ করব, কত দেবো? 8 GB র্যাম দেবো। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন লাস্টে। হ্যাঁ, কারণ এই মাঝে কোশ্চেন করলে আপনাদের ভিডিও কিন্তু ভালো আসবে না। সো এবারে আমি দেবো হচ্ছে এত 8 GB র্যাম। এরপরে এখানে আমি প্রসেসর দেবো সাপোজ 2টা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সেট আপ। এনাবল জিএনএস3 বিএম, দেন বিএম ওয়ার্ক স্টেশন, জিএনএস3 বিএম, র্যাম আমি 8 GB দিলাম কারণ ওখানে আমরা 8 GB দিচ্ছি, বিপিসিউ 2টা ভার্চুয়ালস। এরপরে অ্যাপ্লাই, দেন এখানে অ্যাপ্লাই দিলেই ওই যে ভিএম, হ্যাঁ, ও কিন্তু নিজে নিজে হবে, রান হবে। দেখেন এই যে রান হচ্ছে, এটা না ঠিক, এই যে জিএনএস3 বিএমটা রান হচ্ছে একা একা, আমি কিন্তু কোনো কিছু করিনি। সো ওটা রান হতে থাক। এখানে 100% মানে হয়ে গেলে বুঝবেন যে ওটা রান হয়ে গেছে। রান হচ্ছে, আপনি এখানে কোনো কিছু করবেন না। ওকে, এভাবেই থাকবে। এরপরে ওকে, এই হচ্ছে আমার জিএনএস3 বিএম এর সাথে অ্যাড করা। এখন আমি ডিভাইস অ্যাড করব। সো প্রথমে আমি সাপোজ আমি রাউটার নিব, আইওএস রাউটার। সো এখানে আছে আমার নিউ, নেক্সট, ব্রাউজ। এখান থেকে আমি ভিএমে যাব, আমার কোথায় আমার রাখা আছে ইমেজগুলি সেটাতে আমি যাব। সফট, এখানে দেখেন অনেকগুলি ইমেজ আছে, 3725 রাউটার, 7200 রাউটার। সো আমি মেইনলি কাজ করি হচ্ছে একটা রাউটার দিয়ে, এটা অনেক সবই সাপোর্ট করে, এইটা আর 7200। সো আমি নর্মালি এইটা এবং এইটা, এই দুইটা ইউজ করি। সো এটাতে ক্লিক করলাম, ওপেন, দেন নো, নেক্সট, নেক্সট, নেক্সট। এখানে আমি আরেকটা স্লোট অ্যাড করবো, এটা হবে NM1 ফার্স্ট ইথারনেট TX।
নাম্বার অফ বাড়ানোর জন্য, পোর্ট বাড়ানোর জন্য। আর বেশি বাড়াবেন না, বেশি বাড়ালে আবার স্লো হয়ে যাবে। সো যে কটা লাগবে সে কটাই আপনি বাড়ান। নেক্সট নেক্সট আইডিয়াল পিসি ভ্যালু এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনার র্যাম কম লাগবে। এবং সিপিইউটাও আপনার রিসোর্স ইউটিলাইজেশন হাই হবে না, একটু সময় লাগবে, 1 থেকে 2 মিনিট। এরপরে আমরা একটা সুইচ অ্যাড করে দেখাবো, ঠিক আছে? একটা রাউটার আর একটা সুইচ। সো দেখেন, যদি সব কিছু ওকে থাকে তাহলে এরকম একটা মেসেজ দেখাবে যে ফর ইউর iOS ইমেজ হ্যাজ বিন ফাউন্ড সুইটেবল, ওকে, ফিনিশ, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এবারে দেখেন, এই হচ্ছে আমার 3725 রাউটার। এবার আমি সুইচ অ্যাড করব। সুইচ অ্যাড করতে হলে কীভাবে করতে হবে? IOU ডিভাইস, IOU ডিভাইস, নিউ, নেক্সট, এখানে নাম লিখব সুইচ। এখানে আমি নিউ ইমেজ নেব, ব্রাউজ VM, আমার এটা আছে সফটওয়্যার মধ্যে আছে। এখানে এটা হচ্ছে আমার লেয়ার 2 ইমেজ, লেয়ার 2 সুইচ ইমেজ, এটা আমি নিব। ওপেন, এটাও ইনস্টল হতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে, ঠিক আছে? অনলি আপনারা 4 জন আসছেন, আপনাদের ব্যস্ত চলবে না মনে হয় বেশি দিন, মানে আপনারা নিজেরাই লিড করবেন দেখে মনে হচ্ছে। সো সুইচে ইনস্টল করতে একটু সময় লাগে। টোটাল আপনার CCNP দিয়ে আপনারা 28টি ক্লাস পাবেন। তারপর না না, সব সহ আপনার যেমন সুইচিং পার্টটা হয়ে গেছে, এখন হয়তো যে টপিকসগুলো আছে, এটা টপিক্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? নর্মালি হলো 28টা ক্লাস সুইচিং রাউটিংয়ে, এটা একটু ক্লাস বেশি রাউটিং সুইচিংয়ের। সুইচে প্রায় শেষ, সুইচে আর কিছু নাই। তো ফিনিশ। এবারে আমাকে দিতে হবে লাইসেন্স ফাইল দিতে হবে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। iOS ইউনিক্স লাইসেন্স, হ্যাঁ, এখানে দিতে হবে কোথায়? iOS অন ইউনিক্স, এটাতে ক্লিক করলেই দেখেন, এটা না, নিচেরটা না, উপরটা ক্লিক করলেই এরকম একটা বক্স আসবে। সো আমি আগে থেকেই লাইসেন্স ফাইল জেনারেট করে রাখছি, আপনারা সরাসরি এটা ইউজ করতে পারবেন। জাস্ট Ctrl+C এবং এখানে আপনার পেস্ট করে দিতে হবে, দেন অ্যাপ্লাই, দেন ওকে, ঠিক আছে? এবারে আমরা দেখি যে দুটি কাজ করে কিনা।
নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, টেস্ট ল্যাব 2। এবার আমার এটা হচ্ছে রাউটার আর এটা হচ্ছে সুইচ। এটা লেয়ার 3ও কাজ করে, আবার লেয়ার 2 মতো কাজ করে। ওকে, এরপরে 0 0, এরপর আমার এটা হচ্ছে স্টার্ট বাটন, এটা হচ্ছে ইন্টারফেস দেখার জন্য। এবার আমার এটা হচ্ছে কনসোল। দেখেন কনসোল ঠিক মতো এসে গেছে না, IOE1 সুইচ। সো এগুলি কাজ করতেছে। কনফিগ কি, হোস্ট নেম হচ্ছে সাপোজ সুইচ। ওকে, সো কাজ করতেছে। সো রাউটারও এভাবে আসতে বুট হচ্ছে। 2-3 মিনিট পরে দেখবেন যে রাউটারও বুট হয়ে গেছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি GNS3। ঠিক আছে, এভাবেই কাজ করতে হয়। সো কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলেন এবার।